রমজান মাসে কয়েক রকমের ইফতারি বানাতে যাদের কাছে একটু ঝামেলার মনে হয় তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি শেয়ার করেছি। একটি মাত্র ব্যাটার দিয়ে তৈরি করতে পারবেন 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি স্ট্রেনারে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। এখন আমি এই উপকরণ দুটোকে ভালোভাবে চেলে নিব। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি এই উপকরণগুলো চেলে নেন তাহলে এই ব্যাটারটা খুবই মসৃণ হবে আর আপনার রেসিপিটি কিন্তু খুবই ভালো হবে। আর বেসনে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, সেটাও কিন্তু বের হয়ে যাবে। এবার এই উপকরণ দুটোকে ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এতে করে সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিব। একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো কতটুকু পানি লাগছে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব। একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আপনার যতটা ভালো হবে আপনার রেসিপিগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একদম পাতলাও না আবার একদম ভারীও না। তো আমার এখানে পানি লেগেছে হচ্ছে 1.5 কাপের একটু কম। আমি যে কাপ দিয়ে বেসনটা মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়ে পানি ব্যবহার করেছি। এখানে আমার 1.5 কাপের কিছুটা কম পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিব, এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, যেটা কিনা এই রেসিপিগুলো ফুলতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটানোর কাজটা করতে হবে। এতে করে কিন্তু এই ব্যাটারটা খুবই মসৃণ হবে, স্মুথ হবে, যে কারণে আপনার ইফতার রেসিপিগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো ব্যাটারটা মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 2টি বেগুন, আর এটা লম্বা বেগুন আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। একদম পাতলাও না আবার একদম মোটাও না। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ধরেন 1 টিস্পুনের মতো হবে। এবার এই লবণ পানিতে আমি 5 মিনিট এই বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে গোল বেগুনটাও ব্যবহার করতে পারেন। এতে করে ভিজিয়ে রাখার কারণে হচ্ছে এই বেগুনগুলো খুবই সফট হবে আর লবণগুলো কিন্তু ভিতরে প্রবেশ করবে। এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি আমি। তো বেগুন থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারে দিয়ে বেগুনিগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলায় আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এবার বেগুনিগুলো একে একে দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে কিন্তু বেগুনিগুলো খুবই ফুলকো ফুলকো হবে। ইফতার রেসিপিগুলো ভাজার জন্য এই ধরনের কড়াই ব্যবহার করলে কিন্তু ইফতার রেসিপিগুলো খুবই ফুলকো ফুলকো হয়। আপনি যদি ফ্রাই প্যানে ভাজেন তাহলে কিন্তু তেমন ফুলে ওঠে না আর দেখতেও সুন্দর লাগে না। আপনি চেষ্টা করবেন এই ধরনের একটু গর্ত টাইপের কড়াইতে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু রেসিপিগুলো ভালো হবে। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। তো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি বেগুনিগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিতে আপনি বেগুনি ভাজলে আপনার বেগুনিগুলোও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি, আর এগুলো কতটা ফুলকো হয়েছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আসছে রমজানে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিগুলো ভালো হবে ইনশাল্লাহ।
আর আমার রেসিপি দেখে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, এতে করে আমার খুবই ভালো লাগবে। এবার আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো আলুর চপ। খেতে ভীষণ মজার আর একদম ফুলকো ফুলকো। আমি একটু অন্য ওয়েতে বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলু চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টি আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মাঝে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ। আপনি চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। 3টি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা, এটা হচ্ছে আমি তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এই মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু মথে নিতে হবে, একদম মথে নিয়ে সফট করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আলু চপগুলো খেতে ভীষণ মজার হয়। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার আলু আর এই মশলাগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি, একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু আলুর চপগুলো অনেকটাই ফুলকো ফুলকো হবে। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প একটু আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে তারপর হালকা করে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে। এরপর বেসনের ব্যাটারে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তো আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এরপর আমি একে একে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আপনি যদি হাই হিটে এই ইফতার রেসিপিগুলো ভাজেন তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে আলুর চপগুলো ছিল সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর এগুলোও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম গোল গোল আর ফুলকো ফুলকো আলুর চপ, খেতে ভীষণ মজাদার। আসছে রমজানে ট্রাই করতে পারেন। আপনারা আমার রেসিপি দেখে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটিও খুবই ভালো লেগেছে। এবার আমি তৈরি করে দেখাবো ডিমের চপ। দেখতে অনেকটাই সুন্দর আর লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর ডিমের চপ বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2টি ডিম। এবার একটি নাইফ দিয়ে ডিমগুলো আমি 4টা ভাগে ভাগ করে নিব। আপনি চাইলে 2 ভাগেও কিন্তু ভাগ করে নিতে পারেন। তো 4 ভাগে কেটে নেওয়া হয়ে গেলে এই ডিমগুলো একদম সহজ ওয়েতে এখন বেসনের মাঝে ডুবিয়ে নিতে হবে, একদম ঝামেলাবিহীন, তাই না? আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এবার চলে যাচ্ছি তেলে ভাজার জন্য। তো একটি করে ডিমের স্লাইস বেসনে এভাবে ডিপ করে করে ভেজে নিতে হবে। ভাজাটাও সহজ আর বানানোটাও সহজ। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ডিমের চপগুলো আমি সেম গোল্ডেন কালার করেই ভেজে নিচ্ছি। আজকাল বাচ্চারা ডিম খেতে চায় না, তখন কিন্তু আপনি এই ওয়েতে ডিমে চপ করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ 3টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আসছে রমজানে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো খুবই সুন্দর হবে। আর রেসিপিগুলো ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।